নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে হাজির হয়েছি গরমকালে সবার ফেভারিট কাঁচা আমের চাটনি নিয়ে। একবার বানিয়ে আমরা 2-3 দিন এটা ইজিলি বাড়িতে স্টোর করে রাখতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে আপ্যায়ন করার মতো সেরা স্বাদের আমের চাটনি কিভাবে তৈরি করা হয়। দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। সাথে থাকবে স্পেশাল একটা মশলা যা দিয়ে আমের চাটনি বানানো হয় তার টিপস। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমগুলোকে আপনারা এইভাবে কাটতে পারেন, আবার লম্বালম্বি করেও কাটতে পারেন, কিন্তু খোসা সহ কাটতে হবে। এইভাবে কেটে নিলে বেশ দেখতেও ভালো লাগে। আর এবার এটাকে আমরা জলে সেদ্ধ করে নেব, যাতে করে এর এক্সট্রা কষ ভাবটা চলে যায়। তার জন্য প্রথমেই কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হতেই আমি এখানে কাঁচা আমগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট কাঁচা আমটা একটু ভালো করে সিদ্ধ না হয়ে গেলে কিন্তু কষটা থেকে যায়। তাই আমি চাইছিলাম যে কষটা যাতে চলে যায়, তাই জন্য সেদ্ধ করে নিতে হবে। অনেকে কী করে, কাঁচা আমটাকে ভিজিয়ে রেখে দেয় অনেকক্ষণ, তাতেও কিন্তু কষটা চলে যায়। চলুন এখানে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নিই। ওদিকে সিদ্ধ হতে হতে কড়াইতে নিয়ে নিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে এখানে 1 চামচ মতো সাদা জিরে, আর নিয়ে নেব এখানে 1 চামচ মতো গোটা ধনে। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট এটাকে ভেজে নেব। এখানে আমি সব কিছুই একদম 1 টিস্পুন মতো ব্যবহার করেছি। আর শুকনো কড়াইতে এইভাবে 3-4 মিনিট ফ্রাই করে নিয়ে ভালো করে মিক্সি গ্রাইন্ডারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে মিক্সি গ্রাইন্ডারে ঢেলে নিয়ে একটা সুন্দর পাউডার তৈরি করে নেব। এদিকে কাঁচা আমটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর এর কষটাও কিন্তু বেরিয়েছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব জলটা ছেঁকে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। সাদা তেলেই করছি, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলে করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন মতো 5 ফোড়ন। আর কিছুক্ষণ ভাজার পরেই আমি দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে নেওয়া আমটা। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। এবার এইভাবে ভেজে নিচ্ছি। আমগুলোকে তেলের ওপর নাড়াচাড়া করে নিচ্ছি 3-4 মিনিটের জন্য। আমগুলোকে ভাজতে ভাজতে যখনই আমের খোসাগুলো এরকম হয়ে যাবে, তখনই দিয়ে দিতে হবে এর মধ্যে জল। কাঁচা ভাব থেকে যখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে, তখনই জলটা ঢেলে দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো চিনি। 1/2 লিটার মতো জল ব্যবহার করেছি এখানে। যদি আপনারা পাতলা চাটনি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি ঘন করতে চান তাহলে কম দেবেন। এবার ভালো করে আমি চাটনিটাকে ফুটিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর কিন্তু অবশ্যই ফুটিয়ে নেবেন, যাতে চিনিটা ভালো মতো মেল্ট করে যায়। এবার চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোটানো হয়ে গেছে। এবার আমগুলো দেখে নিলাম নরম হয়েছে কিনা। তখনই গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে একটা এলাচ ফাটানো, আর সেই ভাজা মশলাটা যেটা আমি বানিয়ে নিলাম কিছুক্ষণ আগেই। আর দিয়ে দিচ্ছি একটা আধখানা লেবুকে কেটে তার রস। ভাজা মশলাটা দিয়ে এবারে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আমাদের চাটনি কিন্তু একদম রেডি। ভাজা মশলাটা সব কিছু শেষে দেবেন, আর তার আগেই কিন্তু আমরা 4-5 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ভাজা মশলাটা দিয়ে এবার সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভাজা মশলা দিলে কিন্তু চাটনির যে টেস্ট সেটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন কত সহজভাবেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো চাটনি, যা আপনারা যখন আপনাদের বাড়িতে কোনো অতিথি আসবে তাদেরকে এটা ইজিলি সার্ভ করতে পারবেন। বানাতে কিন্তু বেশিক্ষণ একদমই লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়, আর সেরা স্বাদের চাটনি হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি রান্নার ব্লগে। টাটা।